الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين.
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ولا الضالين ইসলামী শিক্ষা অনুসারে ইসলাম ধর্মের কেবল দুটোই অংশ রয়েছে, বা এভাবে বলা যায় फरमाते हैं যে ইসলামী শিক্ষা দুটো প্রধান উদ্দেশ্য নিয়ে গঠিত। প্রধানত খোদার পবিত্র অস্তিত্বে সেইভাবে বিশ্বাস রাখা যেভাবে বাস্তবে তিনি রয়েছেন এবং তাকে ভালোবাসা, আর তার সত্যিকার আনুগত্যে নিজেকে নিয়োজিত করা যেভাবে ইতাআত এবং ভালোবাসার শর্ত রয়েছে। দ্বিতীয় উদ্দেশ্য হল তার বান্দাদের সেবা এবং তাদের প্রতি সহমর্মিতায় নিজের সকল শক্তি নিয়োজিত করা। বাদশা থেকে আরম্ভ করে এক সাধারণ মানুষ পর্যন্ত যারা ইহসান এবং অনুগ্রহকারী তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া এবং সদয় ব্যবহার করা। তিনি আরো বলেন যে ইসলাম সে শিক্ষাকে দুভাগে ভাগ করেছে, প্রধানত আল্লাহর অধিকার, দ্বিতীয়ত বান্দাদের অধিকার প্রদান নিশ্চিত করা। আল্লাহর অধিকার বলতে যা বোঝায় তাহলে তাকে অবশ্য অনুসরণীয় বিশ্বাস করা বা তার ইতাআত করাকে আবশ্যক মনে করা, আর সৃষ্টির অধিকার হলো তার প্রতি সহানুভূতিশীল হওয়া। কেবল ধর্মীয় বিরোধের কারণে কাউকে দুঃখ দেওয়ার রীতি মোটেই ভালো নয়। এমন অনেক উক্তি এবং উদ্ধৃতি রয়েছে যা আমাদের দায়িত্বের প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ করে, যা হযরত মসিহ ইসলাম তার রচনাবলী এবং তার মলফুজাতে আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহ এবং বান্দাদের এই অধিকার প্রদানের শিক্ষারই আজকের পৃথিবী ভোকা বা কাঙ্গাল বা মুখাপেক্ষী। আর এই শিক্ষায় আমরা আজকের পৃথিবীর সামনে যখন উপস্থাপন করি তারা আশ্চর্য হয়ে যায়। ইসলামী শিক্ষার অন্যান্য খুঁটিনাটি এবং অনুষঙ্গ যখন ইসলামী শিক্ষার খুঁটিনাটি যখন তাদের সামনে বর্ণনা করা হয়, শ্রোতা আরো বিস্মিত হয়, কেননা সচরাচর অমুসলিম বিশ্ব ইসলামের বিরোধীদের পক্ষ থেকে ইসলাম সম্পর্কে এই কথাগুলোই শুনেছে যে ইসলাম একটি কট্টরপন্থী এবং অন্যের অধিকার আত্মসাৎকারী একটি ধর্ম। আর মুসলমান দলগুলোর বাস্তব আচার আচরণের মাধ্যমে নিজেদের যুক্তিকে তারা দৃঢ়রূপে উপস্থাপন করে। দুর্ভাগ্যবশত কতক মুসলমান দল এবং গ্রুপ এমন আচরণই করছে। কিন্তু আমি যেভাবে বলেছি যে ইসলামী শিক্ষার প্রকৃত মর্ম এবং চিত্র যখন কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আর খোলাফায়ে রাশেদিন এবং সাহাবাদের উত্তম আদর্শের আদলে যখন উপস্থাপন করা হয় তখন তাদের সামনে প্রকৃত সত্য ফুটে ওঠে। আর যখন বলা হয় যে এই শিক্ষাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আহমদিয়া মুসলিম জামাত এই শিক্ষার প্রচার এবং প্রসার করে, আর এই শিক্ষা নিজেরা শিরোধার্য করার সর্বাত্মক চেষ্টা করে। এটি যখন বলে তখন পৃথিবীর মানুষের দৃষ্টি জামাতের প্রতি নিবদ্ধ হয়। আমি দেখেছি যে চরম বিরোধীর সামনেও সুন্দরভাবে আকর্ষণীয় রূপে যখন এই শিক্ষা উপস্থাপন করা হয় আর ব্যবহারিক আচরণের মাধ্যমে এর বহিঃপ্রকাশ বা এটি ফুটিয়ে তোলার যখন চেষ্টা করা হয় তখন মানুষের উপর অসাধারণ প্রভাব পড়ে। যাই হোক, আমি এখন এই শিক্ষার বিস্তারিত
আলোচনায় যাওয়ার পরিবর্তে এটি বলতে চাই যে সম্প্রতি আহমদিয়া মুসলিম জামাত আয়ারল্যান্ডের প্রথম পারপাস বিল্ট মসজিদের উদ্বোধন হয়েছে, আর সেখান থেকে প্রদত্ত আপনারা আমার খুতবা শুনে থাকবেন। এছাড়া সেদিন সন্ধ্যায় মেহমানদের উপস্থিতিতে যে অভ্যর্থনার ব্যবস্থা হয়েছে তাও শুনে থাকবেন, যা সরাসরি সম্প্রচার করা হয়েছে। এতে আমি ইসলামী শিক্ষার বরাতে কিছু কথা বলেছিলাম। আর সচরাচর বা বেশিরভাগ ক্ষেত্রে অমুসলিমদের সামনে এই দৃষ্টিকোণ থেকেই কথা বলি এবং তাদের উপরের বড় ইতিবাচক প্রভাব পড়ে থাকে। আয়ারল্যান্ডের গলওয়েতে যে অতিথিরা এসেছেন তাদের উপরও এর ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যমের বিভিন্ন ইন্টারভিউ আর রাজনীতিবিদ আর শিক্ষিত শ্রেণীর সাথে ইসলামী শিক্ষার বরাতে অনেক কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, তাদের উপর এর গভীর প্রভাব পড়েছে এবং তাদের সকলেই এই কথা এক বাক্যে স্বীকার করেছেন। আইরিশ লোকদের বৈশিষ্ট্য হলো কথা ইতিবাচক হোক বা নেতিবাচক তা পরিষ্কারভাবে জানিয়ে দেবে। কথা পছন্দ না হলে নীরব থাকে, বিনা কারণে প্রশংসা করে না। আজকে আমি এই সফরের প্রেক্ষাপটে এদের কিছু অভিব্যক্তি বা ভাবাবেগ তুলে ধরব, যা শুনে দেখে এবং পাঠ করে খোদার প্রশংসার প্রতি হৃদয়ে আকৃষ্ট হয় এবং খোদার প্রশংসার গুণগান গাওয়ার মানুষ তৌফিক পায়। কিভাবে খোদা তাআলা জামাতের পরিচিতি এবং ইসলাম প্রকৃত শিক্ষা প্রচারের তৌফিক দিচ্ছেন তা বোঝা যায়। আমি যখন আয়ারল্যান্ড পৌঁছি, পরবর্তী দিন জামাত পার্লামেন্ট হাউসে স্পিকার এবং কতক সাংসদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে রেখেছিল, যা খুব সুন্দর পরিবেশে সমাধা হয়েছে। আয়ারল্যান্ড জাতীয় সংসদের স্পিকারের সাথে সাক্ষাৎ হয়েছে। খুবই মিশুক প্রকৃতির মানুষ, বড় মনের অধিকারী এবং মানবিক সহানুভূতিতে সমৃদ্ধ আর ন্যায় পরায়ণ এক মানুষ তিনি বলেন, আমি জামাতের সাথে পরিচিত। আপনাদের জামাতের কর্মকাণ্ডকে আমি গভীরভাবে মূল্যায়ন করি। যদিও সেখানে জামাত খুবই ছোট, কিন্তু আল্লাহ তাআলার ফজলে অত্যন্ত সক্রিয় এবং কর্মনিষ্ঠ একটি জামাত। তিনি নিজের অভিজ্ঞতার বরাতে বলেন যে আফ্রিকার অনেক সমস্যা কবলিত অঞ্চল রুয়ান্ডাতে আমি গিয়েছি, সেখানেও আমি জামাতের মানব সেবামূলক কার্যক্রম সচক্ষে দেখেছি। তো তার সাথে আফ্রিকান দেশে জামাত যে খেদমত করছে সে সম্পর্কে আলোচনা হয়েছে। তাকে আমি অবহিত করেছি যে আমরা কিভাবে হাসপাতাল এবং স্কুল পরিচালনা করছি, দরিদ্র জনসাধারণের পানির চাহিদা পূরণ করছি এবং অন্যান্য মানব সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সবকিছু রং ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে থেকে করা হচ্ছে। যা তাকে বিস্মিত করেছে তা হলো, আমি যখন তাকে বললাম যে আমাদের স্কুলে ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়, কিন্তু ধর্মীয় স্বাধীনতা রয়েছে, কোনো জোর জবরদস্তি নেই। সব ধর্মের অনুসারী ছাত্ররা স্ব ধর্মের শিক্ষা অর্জন করতে পারে, বাইবেলও পড়ানো হয়। একথা শুনে স্পিকার আশ্চর্য হলেন, কেননা খ্রিস্টানদের স্কুলে শুধু খ্রিস্ট ধর্ম পড়ানো হয়, বাইবেল পড়তে বাধ্য করা হয়। মুসলমানদেরকেও বাধ্য করা হয় খ্রিস্ট ধর্মের শিক্ষা গ্রহণ করতে। তো আমাদের পক্ষ থেকে এমন স্বাধীনতার কথা তার জন্য আশ্চর্যের বিষয় ছিল। তিনি নিজেই আবার বলেন, বিশেষ করে সন্ত্রাসের প্রেক্ষাপটে একথা বলেছেন যে কোন কোন স্থানে খ্রিস্টানদের পক্ষ থেকেও জুলুম করা হয়, অত্যাচার করা হয়, অন্যায় করা হয়, কিন্তু খ্রিস্ট ধর্মকে কেউ দোষারোপ করে না। তখন আমি বললাম যে এটি তো পার্থক্য। মুসলমানদের প্রতি সারা বিশ্বে যে বিদ্বেষপূর্ণ আচরণ বা ব্যবহার করা হচ্ছে তা এটি
খ্রিস্টানদের পক্ষ থেকে কোনো ভুল করা হলে খ্রিস্ট ধর্মকে বদনাম করা হয় না, কিন্তু কোনো মুসলমান ভুল করলে বা অন্যায় করলে বা জুলম করলে ইসলামী শিক্ষাকে দোষারোপ করা হয়। যাই হোক, এটি তার ব্যক্তিগত অভিমত ছিল, তাই আমার কথায় তিনি সায় দিয়েছেন। 20 জনের মতো সংসদ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। আমাদের একজন সাংসদ রয়েছেন এমেনকিন নামে, তিনি সেখানে আমায় পরিচিত করেন। এরপর জামাতি কার্যক্রমের প্রশংসা করেন। বহুদিন থেকে এই জামাতকে তিনি জানেন। সেখানে কিছু প্রশ্ন করা হয়। সে সকল প্রশ্নের উত্তরে আমি বলেছি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে হযরত মসিহ মওউদের শুভাগমন ঘটেছে এবং পরিচিতিমূলক বিভিন্ন কথা আমি বলে থাকি। আর রাজনীতিবিদরা মনে করে জামাতে আহমদিয়া নিজেদের হয়তো অন্যান্য মুসলমানদের থেকে পৃথক রাখতে চায়, আর কোনো সময় সুযোগ আসলেও আমরা সংলাপে কোনো আগ্রহ দেখাই না। এই দৃষ্টিকোণ থেকে একজন প্রশ্ন করে যে এমন কোন সুযোগ কি কখনো এসেছে বা কোনো সময় যদি এমন সুযোগ সৃষ্টি করা হয়, অর্থাৎ আহমদি মুসলমান বা তাদের নেতৃবৃন্দ যারা জামাতের বিরোধী কোনো এক প্ল্যাটফর্মে যদি বসে কথা বলার সুযোগ হয়, তাহলে আপনারা প্রস্তুত আছেন কিনা? আমি বললাম যে আমরা সদা প্রস্তুত। তোমরা যদি এমন সুযোগ সৃষ্টি করতে পারো, আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর আমরা জানি যে তারা আসবে না। সম্প্রতি এখানে বিবিসি একটা অনুষ্ঠান করার পরিকল্পনা হাতে নিয়েছিল। আমাদের যুবক টিমের এক সদস্যকে তারা ডেকেছে যে তোমাদের দৃষ্টিভঙ্গিও শুনবো, আর অন্যদেরও, আহমদীদেরও ডেকেছিল। সে যখন জানতে পেরেছে গয়ের আহমদী প্রতিনিধি যে আহমদেরাও আসছে, সে আসতে অস্বীকার করেছে। তো এরা জানে যে আহমদীদের কাছে কিছু নেই, আর যা কিছু আছে তার ভিত্তি হলো মিথ্যার উপর। এরপর নারী স্বাধীনতার প্রেক্ষাপটে আলোচনা হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে বিস্তারিত। তারা সন্তোষজনক উত্তর পেয়েছে এবং আশ্বস্ত হয়েছে। এরপর ফিরকাবাজি বা দলাদলি সম্পর্কে প্রশ্ন করেছেন যে এত দলাদলি কেন শিয়া সুন্নি এবং অন্যান্য ফিরকা আমরা দেখতে পাই। আমি উত্তরে বললাম যেভাবে ইহুদি এবং খ্রিস্টানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, মুসলমানরা সেভাবেই বিভক্ত, কিন্তু এমনটি হওয়ার ভবিষ্যৎবাণী পূর্বেই করা হয়েছে। এই কারণেই জামাতে আহমদিয়ার জন্ম হয়েছে যে আগমনকারী ব্যক্তির সবাইকে এক হাতে একত্রিত করার দায়িত্ব ছিল, আর জামাতে আহমদিয়া সেই কাজই আল্লাহ তাআলার ফজলে করে চলেছে। এই সব কথার গভীর ইতিবাচক প্রভাব পড়েছে। এদের মধ্য থেকে কিছু লোক শুক্রবারের অভ্যর্থনাতেও এসেছেন। 100 অতিথি এসেছেন, যাদের মাঝে জাতীয় সংসদের 5 জন সাংসদ ছিলেন, 2 জন সেনেটর, সিটি কাউন্সিলের মেম্বার ছিল, গালওয়ে পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট, বিশপের প্রতিনিধিও ছিলেন যিনি নিজে বিশপ, কাউন্সিলর, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, আইনবিদ, সমাজের বিভিন্ন পেশাজীবীরা এখানে এসেছেন। খুব সুন্দর পরিবেশে এই অনুষ্ঠান হয়েছে। একজন রাজনীতিবিদ অতিথি র্যাপার্ট সাহেব এই অনুষ্ঠানের পর বলেন, আজকের অনুষ্ঠান আমাকে উজ্জীবিত করেছে, আপলিফট করেছে। খলিফাতুল মসির বক্তৃতায় আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি। ইসলাম সংক্রান্ত আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে গেছে। তিনি বলেন, সৌদি আরবে আমার এক বন্ধু বসবাস করে, সে ইসলাম সম্পর্কে আমাকে যা বলে তা থেকে সম্পূর্ণ ভিন্ন, অথচ আকর্ষণীয় ইসলাম আমি এখানে দেখেছি। আপনার কথা শুনে আমি জানতে পেরেছি যে সত্যি ইসলাম শান্তিপ্রিয়, প্রেম এবং ভালোবাসা, পারস্পরিক সহানুভূতি এবং সহনশীলতার ধর্ম। গালওয়ে কাউন্টির ডেপুটি মেয়র সাহেব বলেন, দীর্ঘ বিবৃতি তার, তিনি বলেন বিভিন্ন বিশ্বাসের সাথে সম্পৃক্ত লোকদের
বিভিন্ন বিশ্বাসের সাথে সম্পৃক্ত লোকদের এক জায়গায় সমবেত হতে দেখা সত্যি বড় আনন্দের বিষয়। এটি কথার সাক্ষ্য বহন করে যে বিশেষ করে গালোয় শহর ইসলাম আহমদিয়তকে স্বাগত জানায়। এটি ইসলামের আকর্ষণীয় শিক্ষা। বিরোধীরাও, ভিন ধর্মের অনুসারীরাও এই ইসলামকে, এই শিক্ষাকে স্বাগত জানাচ্ছে। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মাইকেল পিকেট সাহেব বলেন, খুব সুন্দর অনুষ্ঠান ছিল এটি। আমার বাণী সম্পর্কে বলেন, ভালোবাসা এবং শান্তি সংক্রান্ত এই বক্তব্য আমার জন্য সত্যি উৎসাহ ব্যঞ্জক। এটি থেকে বোঝা যায় যে ভালোবাসার বাণী কত শক্তিশালী হয়ে থাকে। অনুষ্ঠানে আগত আরেকজন অতিথি বলেন যে আমি যার পর্ণায় আনন্দিত, আপনাদের ভালোবাসা এবং শান্তির বাণীতে আমি প্রভাবিত। আমি এই বাণী অন্যান্য সাথী সঙ্গীদের কাছে পৌঁছাবো। আরেকজন মেহমান ডেডরি ম্যাকেনা বলেন, বিভিন্ন পটভূমির সাথে সম্পর্কযুক্ত মানুষকে এক জায়গায় ঐক্যবদ্ধ দেখে আমি অত্যন্ত আনন্দিত। আজকের অনুষ্ঠান আমাদের সমাজে উদারতার ঐতিহ্যের সূচনাকারী হবে, এটি আমার প্রত্যাশা। আর পূর্ব আয়ারল্যান্ডের মানুষের অংশ হবে এই প্রত্যাশা আমি রাখি, যেন আমরা পারস্পরিক ইতিবাচক সম্পর্কের ঐতিহ্যে বসবাস করতে পারে। আয়ারল্যান্ডে যেন এক সুন্দর সমাজের ভিত রচিত হয়। হল ইসলামের সুন্দর শিক্ষা যা জামাত উপস্থাপন করে, আর অমুসলিমদেরকেও এই আকর্ষণীয় শিক্ষা অবলম্বনের প্রতি মনোযোগ নিবদ্ধ করতে অনুপ্রাণিত করে। আরেকজন অতিথি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে ইসলাম সম্পর্কে আজকাল মানুষ সত্যিই ভীত ত্রস্ত, কিন্তু এই অনুষ্ঠান আমাদের সবাইকে ধর্মীয় সহনশীলতার শিক্ষা দিয়েছে। খলিফা আমাদেরকে ইসলাম এবং কোরআনের ভালোবাসা এবং ইসলামের শান্তির শিক্ষা সম্পর্কে অবহিত করেছেন, যা আমাদের সবার জন্য মানসিক প্রশান্তির কারণ হয়েছে। আজকের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখেছি। জেনি ম্যাকলিন নামে আরেকজন অতিথির কথা হুজুর বলছেন। ইনি বলেন, আমার বক্তব্য সম্পর্কে তিনি বলেন যে খলিফা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। প্রত্যেক ব্যক্তি যে খলিফার বক্তব্য শুনছিল সে গভীর প্রভাব গ্রহণ করছিল। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা ছিল, খলিফা তার বক্তৃতায় মুসলিম বিশ্বে বিরাজমান স্ববিরোধের সবিস্তার উল্লেখ করেছেন। ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অবহিত হওয়ার মন্তব্য অনেকেই করেছেন। আরেকটি হল, এই বক্তৃতা প্রজ্ঞায় সমৃদ্ধ এবং প্রাণ জোড়ানো ছিল। একজন মহিলা অতিথি বলেন যে শান্তির বার্তা দিয়েছেন খলিফা, এবং জেহাদের যে ব্যাখ্যা উপস্থাপন করেছেন তাতে আমি খুব অভিভূত হয়েছি। এই মসজিদের নামটা সমাজে পারস্পরিক সমঝোতার পরিবেশ সৃষ্টি করার, এখানে এসে ইসলাম সম্পর্কে এক নতুন ধরনের বোধোদয় হয়েছে আমার। গলওয়ে কাউন্টির এক কাউন্সিলর টম হেলে সাহেব বলেন, আপনার বাণী সারা পৃথিবীতে প্রতিধ্বনিত হোক আর আপনারা মহানবী ইসলামের প্রকৃত দূত হিসাবে কাজ করুন, এটি আমার দোয়া এবং প্রত্যাশা। এই খ্রিস্টান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং মহান আমাদের জন্য দোয়া করছেন যে আমরা যেন তার বাণী প্রচার করতে পারি সারা বিশ্বে। একজন মহিলা অতিথি যিনি ডাবলিনের এডুকেশন ফাউন্ডেশনের ডেপুটি প্রিন্সিপাল ছিলেন, তিনি বলেন, এই মসজিদের মরিয়ম নাম আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই বক্তৃতা থেকে আমি জানতে পেরেছি যে ইসলামে মরিয়মকে কি মর্যাদা দেয়া হয়। আর কোরআনে হযরত মরিয়ম আলাইহিস সালামকে প্রশংসা করা হয়েছে। আমার মতে এটি খুব আকর্ষণীয় একটি কথা, যা সেই সব খ্রিস্টানকে জানানো উচিত যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলাম সম্পর্কে আমার অত জ্ঞান ছিল না, কিন্তু খলিফাতুল মসির বক্তৃতা শুনে ইসলাম সম্পর্কে অতি ইতিবাচক প্রভাব আমার হৃদয়ে দানা বেঁধেছে।
একজন সাংবাদিক মহিলা এসেছিলেন অনুষ্ঠানে, তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং বলেন, আজকের পূর্বে ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না। আজকের সারাদিন আমি মরিয়ম মসজিদে অতিবাহিত করেছি আর খলিফার জুমার খুতবা মসজিদে মরিয়মের প্রেক্ষাপটে উদ্বোধনী বক্তৃতা শুনেছি। আর আমি যে উপসংহারে পৌঁছেছি তা হলো ইসলাম শান্তিপ্রিয় ধর্ম। আমি স্বচক্ষে দেখেছি যে আহমদীরা কত সুপ্রসন্ন মন মানসিকতার মানুষ। তো এমন আদর্শই মানুষকে প্রভাবিত করে, আর এই উত্তম আদর্শ আমাদের দেখাতে হবে। আরেকজন আইরিশ মহিলা বলেন, ইসলাম সম্পর্কে আমি খুব বেশি জানতাম না, বা শুধু ততটাই জানতাম যতটা সংবাদে দেখা যায়, অর্থাৎ আত্মঘাতী বোমা হামলা এবং সন্ত্রাস। কিন্তু খলিফা যে ইসলামের কথা বলেছেন তা সম্পূর্ণ ভিন্ন। সেই ইসলাম তো ভালোবাসা এবং শান্তির আকর্ষণীয় বার্তা দিয়ে থাকে। আরেকজন কাউন্সিলর অতিথি বলেন, এখানে আসার পূর্বে আমার ধারণা ছিল যে সব মুসলমান একই ধরনের, অবিকল তেমনি যেভাবে প্রচার মাধ্যমে দেখা যায় মুসলমান সন্ত্রাস করছে, জুলম অত্যাচার করছে। কিন্তু খলিফার বক্তৃতা শুনে আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি, বিশেষ করে শান্তির বাণী আর আপনাদের এই যে মোটো ভালোবাসা সবার জন্য, ঘৃণা নয় কারো তরে, এইটি আমাকে প্রভাবিত করেছে। তিনি আরো লিখেছেন, এতে সন্দেহ নেই যে জামাতে আহমদিয়া যা প্রচার করে তার উপর নিজেরা প্রতিষ্ঠিত রয়েছে। আজকের পৃথিবীর এই বাণীর গভীর প্রয়োজন রয়েছে। পৃথিবীকে এটি জানানো আবশ্যক যে ইসলামে এমন একটি জামাতও আছে যারা শুধু শান্তির বার্তা দিয়ে থাকে। তো যে স্থানে আমরা এমন কথা শুনবো, শুধু আনন্দিত হলে চলবে না, একই সাথে আমাদের দায়িত্ব বোধে আরো সমৃদ্ধ হতে হবে, চেতনা বোধে সমৃদ্ধ হতে হবে। একজন মহিলা কাউন্সিলর বলেন, আমার মতে আমরা যখন এই অনুষ্ঠানে এসেছিলাম প্রত্যেক ব্যক্তির ভিতর কিছু না কিছু উত্তেজনা বিরাজ করছিল, টেন্স ছিল। কিন্তু খলিফা যখন বক্তৃতায় এই কথা বললেন যে এখানে উপস্থিত অনেকের হৃদয়ে ইসলাম সম্পর্কে ভীতি বিরাজমান রয়েছে, খলিফার এই কথা বলতেই সবার হৃদয়ে শান্তি ফিরে আসে এবং শান্তিপূর্ণভাবে সকলেই এই বক্তব্য বা এই খেতাব শুনে। একজন সাংবাদিক বলেন, এই বক্তৃতাতে চিন্তার খোরাক আছে, এটি ভাবতে বাধ্য করে মানুষকে। এই বক্তৃতায় তিনি ইসলাম আহমদিয়ত সম্পর্কে আলোকপাত করেছেন, বলেছেন যে কিছু কট্টরপন্থী এটিকে বিকৃত করেছে, আর খুব সুন্দরভাবে ইসলামের শান্তি, ভালোবাসা এবং সহনশীলতার শিক্ষা তিনি উপস্থাপন করেছেন। এই বক্তৃতা অত্যন্ত যুক্তিপূর্ণ ও স্পষ্ট বক্তৃতা ছিল এবং এটি শুনে আমার অনেক জ্ঞান অর্জন হয়েছে। তিনি বলেন, গত 11 বছর ধরে আমি এই জামাতকে জানি। আন্তর্ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান মালার ব্যবস্থা করে থাকে এই জামাত, কিন্তু তার ধারণা ছিল যে সেখানে বসবাসকারী আহমদীরা হয়তো দেখানোর জন্য এমনটি করে, আসল শিক্ষা ভিন্ন। কিন্তু যখন আমার সাথে সাক্ষাৎ হয় এবং সবকিছু দেখার পর জামাত সম্পর্কে তিনি আশ্বস্ত হন। আয়ারল্যান্ড জাতীয় সংসদের এক সদস্য বলেন, সদস্যা তিনি বলেন যে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার নির্বাচনী এলাকায় অনেক আহমদীকে জানি, তারা স্থানীয় পর্যায়ে অত্যন্ত কর্মনিষ্ঠ এবং আমাদের সমাজে বড় ইতিবাচক ভূমিকা পালন করছে। জামাতের মহিলা সংগঠন আমাদেরকে দাতব্য কাজের জন্য তহবিল সরবরাহ করে থাকে। দাতব্য কাজেও বিভিন্ন দাতব্য সংগঠনকে আমাদের তহবিল সরবরাহ করা উচিত। জামাতের পরিচিতি বাড়ে আর এর মাধ্যমে তবলিগের পথ সুগম হয়ে থাকে। গলওয়ে কাউন্টি ডিভিশনের পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমার জন্য সম্মানের কারণ। আমি খুব ভালোভাবে জানি
ইসলাম আহমদীয়ত উগ্রতায় বা কট্টরপন্থায় বিশ্বাস করে না, আর এটি প্রকৃত ইসলাম, আর এটি অন্যান্য ধর্মকে সহ্য করার শিক্ষা দেয়। কারণে আজ জামাতে আহমদিয়া এই মসজিদের নাম হযরত মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালামের নামে এই মসজিদকে নামকরণ করেছে। আমি আনন্দিত যে আপনারা গলওয়ে শহরকে পছন্দ করেছেন। তিনি বলেন, জামাতে আহমদিয়াকে আমি পুলিশ কর্মকর্তা হিসাবে নিশ্চয়তা দিতে চাই যে আপনারা যে শিক্ষার প্রচার করছেন সেক্ষেত্রে আপনাদেরকে সকল প্রকার নিরাপত্তার নিশ্চয়তা আমি দিচ্ছি। অতএব পাকিস্তান এবং অন্য কিছু দেশে যে আমাদের মসজিদের ক্ষতি করা হচ্ছে, সেখানে সবকিছু হচ্ছে ইসলামের নামে, আর খ্রিস্টান জগৎ এটি নিয়ে গর্ব করছে যে আপনারা মসজিদের জন্য আমাদের শহরকে বেছে নিয়েছেন। এই কারণেই তারা গর্বিত, আর বলছেন যে সবার ইবাদতের সমান অধিকার রয়েছে। ইন্দোনেশিয়া বা পাকিস্তান বা পৃথিবীর অন্য কিছু স্থানে পুলিশের নাকের ডগায় আহমদীদের উপর জুলুম অত্যাচার করা হয়। খ্রিস্টান বিশ্বে পুলিশ কর্মকর্তা বলছে যে আমরা আপনাদেরকে সকল প্রকার নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এটি তো ইসলামিক মূল্যবোধ এরা অবলম্বন করেছে, কিন্তু মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তা আজ পদদলিত করছে এমন মূল্যবোধকে। আরেকজন অতিথি আছেন, তিনি একজন রাজনীতিবিদ, নাম হলো আইমান, অত্যন্ত দক্ষ ও প্রথিতযশা একজন রাজনীতিবিদ। 1989 সনে সেনেটর হিসাবে প্রথমবার নির্বাচিত হন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন 2002 থেকে 2010 পর্যন্ত। কমিউনিটি ও রুরাল অ্যাফেয়ার্স এর মন্ত্রী ছিলেন। 2010 সনে মিনিস্টার অফ সোশ্যাল প্রোটেকশন নির্বাচিত হয়েছেন। তিনি বলেন 2010 সনে এই মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ হয়েছে। আমি আনন্দিত যে সেই এই মসজিদ নির্মাণ কাজ আজকে শেষ হয়েছে এবং আমি এর উদ্বোধনী অনুষ্ঠানে আসার সুযোগ পেয়েছি। জামাতের প্রেম, প্রীতি এবং ভালোবাসার যে মূল শিক্ষা তা আমাকে অভিভূত করেছে। তিনি বলেন, জামাত সবসময় প্রমাণ করেছে জামাত তাদের মহান উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করছে। এই জামাত যেভাবে আন্তঃধর্মীয় কনফারেন্সের ব্যবস্থা করেছে আর বিভিন্ন ধর্মকে একই প্ল্যাটফর্মে সমবেত করে তাতে আমি সত্যিই অভিভূত এবং প্রভাবিত। মসজিদের সাউন্ড সিস্টেম বা মাইক ব্যবস্থার দায়িত্বে ছিল এক খ্রিস্টান, তিনি কোম্পানির মালিক, নাম হলো মিস্টার ফিন্টন। তিনি এই সফরের পূর্বেও আমাদের কাজ করেছেন। তিনি আমাকে নামাজ পড়াতে এবং জুমা পড়াতে দেখেছেন। তিনি বলেন, আমি ক্যাথলিক ধর্মের অনুসারী, গির্জায় গিয়ে থাকি, কিন্তু এখানে এসে আমি অনুভব করেছি যে আমার জীবনে এক পরিবর্তন আসছে। মসজিদে এসে এক প্রশান্তি আমি অনুভব করছি। গির্জায় বা চার্চে আজ পর্যন্ত খোদা পাইনি, কিন্তু যখন থেকে এখানে খলিফাতুল মসজিদে নামাজ পড়াতে দেখেছি, এখানে আমি খোদা দেখতে পাচ্ছি। আমি এখানে খোদা পেয়েছি। আমি খলিফার সাথে সেজদা করেছি এবং দোয়া করেছি। তিনি রীতিমতো আমাদের পিছনে নামাজ পড়েছেন এবং বলে যে নামাজ আমি জানি না, কিন্তু আপনারা যে অঙ্গভঙ্গি করতেন তার সাথে আমিও করেছি। সেজদায় গিয়ে আমি আপনাদের জন্য অনেক দোয়া করেছি। প্রচার মাধ্যম বা প্রেসের মাধ্যমে, যা তাবলীগের অনেক বড় একটি মাধ্যম, ইসলামের বাণী পৌঁছানোর একটা উপায়। তাদের একটি টেলিভিশন নাম হলো TG4, তাদের সংবাদ প্রচারিত হয়েছে। আমাকে খুতবা দেওয়ার সময় দেখানো হয়েছে। এই চ্যানেল যারা দেখে সারা দেশে, এক ধারণা অনুসারে প্রায় 5 মিলিয়ন বা 50 লক্ষ মানুষ এই টিভি দেখে থাকে, বা বলা যায় যে পুরো দেশই এই টেলিভিশন দেখে। এরপর RT রেডিও চ্যানেল রয়েছে, RT টিভি, RT টেলিভিশন, এখানেও মানুষ দেখে লন্ডনে, স্কাইতে। কিন্তু রেডিও হলো স্থানীয় আয়ারল্যান্ডের, এই জন্য এদের শ্রোতার সংখ্যা 1 মিলিয়ন বা 10 লক্ষ।
জুমাও তারা রেকর্ড করেছিল কিছুটা। জুমার পর আমার ইন্টারভিউ নিয়েছে, যা তারা নিজেদের অনুষ্ঠানে হুবহু দেখিয়েছে, কোনো বিশেষ পরিবর্ধন ছাড়াই, এডিটিং না করে। RT1 যে প্রতিনিধি ইন্টারভিউ নিয়েছেন, ইসলাম সম্পর্কে তিনি প্রশ্ন করেন যে আপনাদের বাণী হলো ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, কিন্তু মুসলিম বিশ্বে যা কিছু ঘটছে তাতে কি আপনারা চিন্তিত হন না? আমি তাকে এই কথাই বলেছিলাম যে ইসলামী শিক্ষা হলো কারো অধিকার পদদলিত করবে না, কারো অধিকার খর্ব করবে না, কারো উপর জুলম বা অত্যাচার করবে না। আমরা ইসলামের প্রকৃত শিক্ষার অনুসরণ করি, আর এই ভিত্তিতেই আমাদের এই হলো মটো এবং নারা এবং স্লোগান। ইসলাম আমাদের এটি শিখিয়েছে যে আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, অর্থাৎ তিনি বিশ্ব প্রতিপালক, সবাইকে লালন এবং পালন করেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে তিনি রহমতুল লিল আলামিন, অর্থাৎ সারা বিশ্বের জন্য তিনি আশীর্বাদ। যেখানে খোদা হলেন একজন লালন এবং পালন কর্তা, আর একজন নবী এমন আছেন যিনি সারা বিশ্বের আশীর্বাদ। তাই এটি কিভাবে হতে পারে যে ইসলামের শিক্ষায় কোনো ক্ষেত্রে কারো অধিকার খর্ব করা বা জুলম অন্যায় করা বৈধ হবে? এটি অসম্ভব, এগুলো সব মিথ্যা। যাই হোক, তিনি এই কথাগুলো খুবই পছন্দ করেছেন এবং ইতিবাচক প্রভাব গ্রহণ করেছেন। বিভিন্ন জুলম অত্যাচার, তালেবান বা আইসিস সম্পর্কেও তিনি প্রশ্ন করেছেন। আমি বললাম যে তাদের মূল অবস্থানই ভুল এবং ভ্রান্ত। এরপর তিনি পৃথিবীতে বিরাজমান পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করেন। আমি বললাম যে পৃথিবী যত দ্রুত পৃথিবী নৈরাজ্যে পরিবেষ্টিত হচ্ছে, সেই অবস্থায় বলা যায় যে শুধু ইসলামী বিশ্বের প্রশ্ন নয়, বরং পুরো ইউরোপীয় দেশগুলো এর দ্বারা পরিবেষ্টিত। আর এই বলয় ক্রমশ প্রসারিত হচ্ছে যদি ধৈর্য প্রদর্শন করা না হয়, যদি সহনশীলতা প্রদর্শন করা না হয়, শান্তি প্রতিষ্ঠার সঠিক যদি চেষ্টা না হয়, তাহলে অনেক বড় ধ্বংসযজ্ঞ আসবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। সেই ধ্বংসযজ্ঞ হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। এর কথা তারা সংবাদে প্রচার করেছে। একইভাবে আমাদের আয়ারল্যান্ড জামাতের প্রেসিডেন্ট এবং মোবাল্লিগ ইনচার্জেরও তারা ইন্টারভিউ নিয়েছে। এরপর গলওয়ে FM রেডিও ইন্টারভিউ প্রচার করেছে। এদের শ্রোতার সংখ্যা 1,35,000। এরপর রয়েছে আয়ারল্যান্ডের জাতীয় পত্রিকা আইরিশ টাইমস। এই পত্রিকায় 29 সেপ্টেম্বরে সংবাদ প্রচার করেছে। প্রায় 1.5 পৃষ্ঠার সচিত্র প্রতিবেদন তারা প্রচার করেছে, মসজিদের ছবি দিয়েছে, ইন্টারভিউ নিয়েছে। এই পত্রিকা ইন্টারভিউর প্রেক্ষাপটে কিছু কথা তাতে উদ্ধৃত করেছে। এই পত্রিকার পাঠক সংখ্যা 1,88,000। ইন্টারনেটে প্রায় 4,84,000 এর অধিক মানুষ এটি পড়ে বা ভিজিট করে। इंटरनेट पर तकरीबन 4,84,000 से ज्यादा लोग इसको विजिट करते हैं, पढ़ते हैं। যাই হোক, ইন্টারভিউতে তারা জিজ্ঞেস করে যে পার্থক্য কি, আহমদিয়ত প্রতিষ্ঠার উদ্দেশ্য কি আপনার এবং অন্যান্য মুসলমানদের ভেতর পার্থক্য কি? আমি বললাম যে যত পার্থক্য দেখেন তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী অনুসারী, অর্থাৎ এমন যুগ আসবে আর সেই যুগে মসিহমদের আগমন ঘটবে, মুসলমানদের মসজিদ গুলো আবাদ থাকবে, নামাজিতে পরিপূর্ণ থাকবে মসজিদ, কিন্তু থাকবে হেদায়েত শূন্য। হাদিসের আলোকে সব কথা খোলাসা করে তার সামনে আমি তুলে ধরেছে।
একই সাথে আমি এই কথাও বলেছি, এগুলো শুধু কথার কথা নয়, বা খেলাফত কেউ বললেই প্রতিষ্ঠিত হয় না, বা কোন সংস্কারক এসেছেন তিনি দাবি করেছেন এমন নয়, বরং আল্লাহ তাআলা কিছু নিদর্শনের কথা উল্লেখ করেছেন। এই নিদর্শনাবলীর একটি হলো আকাশের সাথে সম্পর্কযুক্ত, আর সেটি হলো চন্দ্র সূর্যের গ্রহণ। এইসব কথা আমি বলেছি, তিনি নোটও করেছেন আর কিছু উল্লেখও করেছেন। অনুরূপভাবে মসজিদের স্বাধীনতা, ইবাদতগাহের হেফাজত এবং নিরাপত্তার প্রেক্ষাপটে অনেক কথা হয়েছে। যাই হোক, সার্বিক দৃষ্টিকোণ থেকে মিডিয়া, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা পুরো অনুষ্ঠানের কভারেজ দিয়েছে, সারা দেশে এই খবর বা সংবাদগুলো ছড়িয়েছে, আর ইসলাম এবং জামাত পরিচিত হয়েছে। অতএব আমরা যেখানে মসজিদ নির্মাণ করি, খোদা তাআলার পক্ষ থেকে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারের অসাধারণ উপকরণ সৃষ্টি হয়। খোদা তাআলার সাহায্য এবং সমর্থন যে আমাদের সাথে তা প্রকাশ পায়। আর খোদার এটি অনুগ্রহ যে তিনি আমার সফরকে অসাধারণ বরকত মণ্ডিত করেন। এই সব বরকত তাবলীগ আর জামাতের পরিচিত হওয়ার যে নতুন নতুন পথ উন্মোচিত হচ্ছে, এটি খোদার সেই সকল প্রতিশ্রুতি অনুসারে যা তিনি হযরত মসিহ মাউদকে দিয়েছেন। আমরা সামান্য এবং তুচ্ছ চেষ্টা করে থাকি। আল্লাহ তাআলার অশেষ দান এবং অনুগ্রহ আমরা দেখতে পাই, যার ফলে সব আহমদী ঈমান এবং বিশ্বাসে আরো দৃঢ় হয় এবং এক্ষেত্রে দৃঢ়তা লাভ করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা সত্যের ঔজ্জ্বল্য ও প্রকাশ এবং আমাদের জামাতের সমর্থনে এত অসাধারণ কুদরত এবং শক্তি প্রকাশ করছেন, তারপরও এদের চোখ খুলে না। তিনি বলেন যে খোদার একটি রীতি হলো মিথ্যা প্রতিপন্নকারীদের সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, খোদা তাআলার নিদর্শনকে আকর্ষণ করে। তিনি বলেন যে এক বিরোধী একবার আমাকে চিঠি লিখেছে যে আপনার বিরোধিতায় মানুষ কোনো ত্রুটি করেনি, কিন্তু একটি কথার উত্তর আমরা কোথাও খুঁজে পাই না, যে এত বিরোধিতা সত্ত্বেও আপনি সকল ক্ষেত্রে সফল কাম হচ্ছেন, সফলতা লাভ করছেন। এই প্রশ্নটা আমরা বুঝতে পারিনি। বিরোধিতা আমরা করি আর সফলতা আপনি লাভ করেন। আজও এদের একই প্রশ্ন, কিন্তু খোদা তাআলার সাহায্য, ঐশী সমর্থন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে আছে, যা এরা দেখতে চায় না। এরা চোখ বন্ধ করে রাখে। তাদের নামধারী আলেমেরা তাদের বিবেক বুদ্ধিকে এমন ভাবে পর্দাবৃত করে রেখেছে যে আলোর পরিবর্তে এরা অন্ধকারের সন্ধানে সময় নষ্ট করছে। খোদার ক্রোধ বারবার এরা লক্ষ্য করছে, কিন্তু তারপরও এদের মনোযোগ নেই এদিকে। প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়, মুসলমানদের শোচনীয় অবস্থা, হত্যা, খুনাখুনি তো চলছে। একটু চিন্তার প্রতি এদের মনোযোগ নিবদ্ধ হয় না যে আমাদের সাথে এটি কি হচ্ছে। আমরা কি ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত? আমরা কি খোদার নেয়ামত রাজির বা পুরস্কারের উত্তরাধিকারী হচ্ছি? আমাদের এমন আচরণের মাধ্যমে আমরা কি পৃথিবীকে ইসলাম প্রতি আকৃষ্ট করছি, নাকি তাদের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করছি ইসলামের বিরুদ্ধে? যাই হোক, এই সকল নামধারী আলেম এবং স্বার্থপর আলেমদের থাবা থেকে বেরিয়ে মুসলমান যেন ইসলামের আকর্ষণীয় শিক্ষা মেনে চলতে পারে এবং সেই শিক্ষার প্রচার ও প্রসার করতে পারে, আর যেন সেই ইমামকে তারা গ্রহণ করতে পারে যাকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন। আমাদের লোকদের এরা শহীদ করে, একজনকে শহীদ করে কি শান্তি এরা পায়? তাদের প্রতিদিন শত শত না হলেও প্রত্যেক সপ্তাহে শত শত মানুষ মারা যাচ্ছে। পাকিস্তানে দেখুন, সর্বত্র অশান্তি এবং নৈরাজ্য বিরাজমান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে যথাযথভাবে পালন করতে পারি। আজও আমি এক শহীদের নামাজে জানাজা পড়াবো। মিরপুর খাসে তাকে শহীদ করা হয়েছে। আরো দুটো জানাজা হবে, আরো দুই ব্যক্তির জানাজা হবে। একটি হবে জানাজা হাজির,
ডক্টর রুবিনা করিম সাহেবের জানাজা, যিনি আয়ারল্যান্ডের ডক্টর আব্দুল মনিম সাহেবের স্ত্রী ছিলেন। 27শে সেপ্টেম্বরে তিনি ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাব মোহাম্মদ করিম কুরাইশির তিনি কন্যাজানি রাওয়ালপিন্ডির অধিবাসী, যিনি হযরত মসিমদের সাহাবী হযরত হাফিজ মোহাম্মদ সাহেবের পৌত্রী ছিলেন। তিনি 2000 সনে আয়ারল্যান্ড এসেছেন বিয়ের পর। আয়ারল্যান্ডে দীর্ঘকাল লাজনার জেনারেল সেক্রেটারি এবং সেক্রেটারি মাল হিসাবে খেদমতের তৌফিক পেয়েছেন। 2009 থেকে মৃত্যু পর্যন্ত ইস রিজিয়নের নায়েব সদর স্থানীয় লাজনার দায়িত্ব পালন করে আসছেন। এখানে মসজিদ নেই, জুমা বেশ কয়েক বছর তার ঘরেই হতো, কেননা এখানে জামাতের কোনো সেন্টার নেই। অতিথিদের অতিথি সেবা করতেন উৎসাহ এবং আগ্রহের সাথে। নামাজি, দোয়াগো, মিশুক এবং অতিথি পরায়ণ, গরিবদের সেবা, খেদমতের প্রেরণায় সমৃদ্ধ, সবার সাথে সৎ ব্যবহার এবং ধৈর্যশীলা ছিলেন। আর আর্থিক কোরবানিতে ছিলেন তিনি অগ্রগামী। অত্যন্ত মুখলেস এবং পুণ্যবতী নারী ছিলেন। বেশ কিছু কাল থেকে অসুস্থ চলে আসছেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বড় ধৈর্যের সাথে অসুস্থতার দিন কাটিয়েছেন। কখনো অকৃতজ্ঞতামূলক কোনো শব্দ মুখে আসতে দেননি। আমার সাথেও সাক্ষাৎ করেছেন, বড় সাহস করে সাক্ষাতের জন্য এসেছেন। ছোট ছোট সন্তান রয়েছে তার একটাই চিন্তা ছিল যে আমার বাচ্চারা কোথায় এই পরিবেশে নষ্ট না হয়ে যায়। আপনি দোয়া করুন, আল্লাহ যেন ফজল করেন এবং নিরাপত্তার বেষ্টনীতে রাখেন তাদের সর্বদা। মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অসুস্থতার কারণে যেতে পারেননি, আর তিনি ইহধাম ত্যাগ করেছেন। আমি যেভাবে বলেছি যে তার স্বামী ছাড়া তার দুটো ছেলে রয়েছে, ও দুজনেই আল্লাহ তাআলার ফজলে তারিখে ওয়াকফের অন্তর্ভুক্ত। আমি যে শহীদের কথা বলেছি তিনি জনাব মুবাশশির আহমদ খোসা সাহেব, পিতার নাম মোহাম্মদ জালাল সাহেব, মিরপুর খাসের স্যাটেলাইট টাউনের অধিবাসী। বাইশে সেপ্টেম্বর রাত 7:30 তার ক্লিনিকে তাকে শহীদ করা হয়। তিনি হোমিওপ্যাথির প্র্যাকটিস করতেন, ডিসপেন্সারি ছিল। অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে গুলি করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার বিস্তারিত বিবরণ হলো, ডাক্তার মুবাশশির সাহেব মিরপুর খাসের মালিক কলোনির স্যাঙ্গড বাইপাসে অবস্থিত তার ক্লিনিকে রীতি অনুসারে রোগী দেখছিলেন। মহিলাদের পক্ষ থেকে চেক করে পুরুষের অংশে আসেন। চেয়ারে বসার পূর্বেই দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোটরসাইকেলে আসে। তাদের একজন ক্লিনিকে ঢুকে জনাব মুবাশশির সাহেবকে লক্ষ্য করে গুলি করে। এর ফলে 5-6টি গুলি তার মাথা এবং বুকে লাগে, যার ফলে অকুস্থলেই তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক্তার সাহেবের পরিবারের সম্পর্ক ডেরা গাজী খানের সাথে। 1954 সনে তার পিতা জনাব মোহাম্মদ জালাল সাহেব সিন্ধুর ওমরকোট জেলার নূরনগরে স্থানান্তরিত হন। তার পরিবারে আহমদীয়ত তার পিতা জনাব জালাল সাহেবের মাধ্যমে 1954 সনে আসে। খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি বয়াত করেছিলেন। ডক্টর সাহেব শহীদের পিতা যখন আহমদিয়ত গ্রহণ করেন, ঘরের সদস্যরা তাকে ঘর থেকে বহিষ্কার করে। এরপর মোহাম্মদাবাদের গোলাম রসুল সাহেব তাকে আশ্রয় দেন এবং তার মেয়ে মরিয়ম সিদ্দিকাকে তার কাছে বিয়ে দেন, কারণ তিনি একজন পরিশ্রমী এবং মুখলেস মানুষ। বিয়ের পর জনাব জালাল সাহেব কুন্দ্রি চলে যান। সেখানে তিনি আটা পিসার মেশিন লাগান। 1974 বিরোধীরা তার মেশিনে আগুন লাগিয়ে দিয়ে ঘরের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়, ইট পাথর ইট পাটকেল নিক্ষেপ করে। যাই হোক, তার পিতা কঠিন দিন দেখেন, শহীদের পিতাও কঠিন দিন দেখেন। 1967 সনে কুন্ডিতে তার জন্ম হয় শহীদের। ম্যাট্রিক পর্যন্ত ওমরকোটেই পড়ালেখা করেন। মাহমুদাবাদে জামাতের সেখানে কৃষি জমিও রয়েছে। এরপর করাচিতে নানির কাছে স্থানান্তরিত হন, সেখানে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর DHMS কোর্স করেন, ডিসপেন্সারি কোর্স।
বিয়ের পর 1995 সনে বাচ্চাদের পড়ালেখার কে সামনে রেখে মিরপুর খাস চলে আসেন। কিছুদিন পর সেখানে ক্লিনিকের সূচনা করেন। আল্লাহ তাআলা শহীদ মরহুমের হাতে যশ ও আরোগ্য রেখেছিলেন। সেই অঞ্চলে বড় প্রভাবশালী মানুষ এবং অনেকের তিনি পারিবারিক চিকিৎসকও ছিলেন আর হোমিও চিকিৎসা করতেন। সবাই জানতো যে তিনি আহমদী, কিন্তু কখনো কেউ বিরোধিতা করেনি। এমনকি ক্লিনিকের সাথেই আহমদীদের মসজিদ রয়েছে, সেই মসজিদের ইমামও কখনো বিরোধিতা করেনি আর জামাতের বিরুদ্ধে কোনো কথা বলেনি, কেন ডাক্তার সাহেবের সাথে তিনি ভালো ব্যবহার করতেন। কতক মৌলভীও এমন আছে যাদের মাঝে ভদ্রতা এবং সততা রয়েছে। আল্লাহ তাআলার ফজলে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথের দিশা দেন। শহীদ মরহুম শাহাদাতের সময় সেক্রেটারি তরবিয়ত নৌবাহিন হিসাবে কাজ করার তৌফিক পাচ্ছিলেন। এছাড়া ডক্টর সাহেব অনেক সাংগঠনিক ও জামাতি পদে কাজ করার সুযোগ পেয়েছেন। ডক্টর আব্দুল মান্নান সিদ্দিকী সাহেবের ইমারতের যুগে জেলা আমেলার সদস্য ছিলেন তিনি। যখনই কোনো নতুন বয়াতকারী আসে তাদের খাবারের ব্যবস্থা করতেন। কারো কাছে টাকা না থাকলে তাদের ভাড়া দিতেন। মানব সেবার গভীর প্রেরণা ছিল। কাশ্মীরের ভূমিকম্পের সময় মেডিকেল টিমের সাথে সেখানে যান এবং 22 দিন পর্যন্ত খেদমতের তৌফিক পান। যাই হোক, কোরবানির ময়দানে প্রথম সারির মুজাহিদদের অন্তর্ভুক্ত ছিলেন। অতিথি পরায়ণ ছিলেন। নিজের সাথী এবং জামাতি কর্মকর্তাদের দাওয়াতের ব্যবস্থা করতেন। অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। খেলাফতের প্রতি ছিল গভীর ভালোবাসা, বরং প্রেমের সম্পর্ক ছিল। এতাত এবং আনুগত্যের প্রেরণায় সমৃদ্ধ ছিলেন। বা জামাত নামাজ পড়তেন, নফলের অভ্যস্ত ছিলেন, দরুদ পাঠ করতেন। সবসময় কোমল কণ্ঠে কথা বলতেন এবং মার্জনার অভ্যাসে অভ্যস্ত ছিলেন। ক্ষমা মার্জনা করতেন। উন্নত চরিত্রের অধিকারী মানুষ ছিলেন তিনি। অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ এক ব্যক্তিত্ব ছিলেন। বয়স ছিল 47 বছর। আল্লাহ তাআলার ফজলে মৌসি ছিলেন। সব সেক্রেটারি মাল বলেন যে সেক্রেটারি মাল এবং সেক্রেটারি ওসিয়ত বলেন যে ডাক্তার সাহেব চাঁদা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন। যথাসময়ে এবং চাঁদা যা ছিল তার তুলনায় সবসময় বেশি দিতেন আর যথাসময় ওসিয়তের চাঁদা দিতেন। বাচ্চাদের উচ্চশিক্ষা দেওয়ার আগ্রহ ছিল। তার 2 মেয়ে মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্র পড়ছেন। 2জন ছেলে তার অধ্যয়নরত আছেন এখন। দরুদ শরীফের কথা বলেছে, দোয়ার কথা বলেছে। তার পান খাওয়ার অভ্যাস ছিল। তিনি পান খাওয়ার অভ্যাস পরিত্যাগ করেছেন এই কারণে যে সবসময় যদি দরুদ শরীফ পড়তে হয় তাহলে পান খাওয়া সেই পথে বাদ সাধে। তার ছোট ভাই মোহাম্মদ বেলাল সাহেব শাহাদাতের কয়েকদিন পূর্বে স্বপ্নে দেখেছেন তার ভাই এক ছাদে জনাব ডাক্তার আব্দুল মান্নান সিদ্দিকী শহীদের সাথে এক কোনায় দাঁড়িয়ে আছেন, বাকিরা ভিন্ন দিকে বা ভিন্ন সাইডে দাঁড়িয়েছিল। অনুভব ডাক্তার সাহেবের মা স্বপ্নে দেখেছেন যে সকল ভাই বোনের মাঝে সবচেয়ে উঁচু অবস্থানে ও সবচেয়ে উঁচু জায়গায় তিনি রয়েছেন। শহীদ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের মাঝে পিতা জালাল সাহেব এবং মা মরিয়ম সিদ্দিকা সাহেবা ছাড়াও স্ত্রী মাহমুদা বেগম, 2 মেয়ে আজিজা মদিহা, স্নেহের মদিহা বলোচ, যিনি করাচির আসাদুল্লাহ সাহেবের স্ত্রী। ইনি করাচিতে চিকিৎসা শাস্ত্রের পড়ালেখা করছেন। নাজিহা নিগার বয়স 21 বছর, তিনি হায়দ্রাবাদ মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্রে বা মেডিকেলে পড়ছেন। ছেলে বয়স হল 18 বছর, আরেক ছেলে ইন্টারমিডিয়েট পড়ছে, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আর এক ছেলের বয়স 15 বছর। আল্লাহ তাআলা শহীদের পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকে, স্ত্রীকে, পিতামাতাকে ধৈর্য দিন এবং সন্তান সন্ততির হামি ও নাসির হন। সন্তান সন্ততি সম্পর্কে তার যে ইচ্ছা এবং বাসনা ছিল আল্লাহ তাআলা সেগুলো বাস্তবায়ন করুন নিজ অনুগ্রহে। তার সম্পর্কে মুবাশশির শহীদ সম্পর্কে আতাউল ওয়াহিদ বাজওয়া, যিনি রাবওয়ার জামে আহমদিয়া পড়ান, তিনি বলেন যে আমার সম্পর্ক মিরপুর খাসের সাথে। সেখানে আমাদের ঘর জনাব ডাক্তার সাহেবের ঘরের পাশেই।
ডাক্তার সাহেবকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, কারণে অত্যন্ত সুপ্রসন্ন মন মানসিকতা, ব্যক্তিত্বের অধিকারী, হাসি মুখে কথা বলতে সবার সাথে, কোনো অধিবেশনে বৈঠকে বসলে তাৎক্ষণিকভাবে এর অংশ হয়ে যেতেন। আকর্ষণীয় কথা বলার ভঙ্গির মাধ্যমে অধিবেশনকে উপভোগ করে তুলতেন। সমস্ত ওয়াকফে জিন্দেগি, বিশেষ করে জামাতের মুরব্বীদের প্রতি গভীর শ্রদ্ধা বোধ ছিল তার। গ্রীষ্মের ছুটিতে যখনই মিরপুর খাস যেতাম, মসজিদে তার সাথে সাক্ষাৎ হতো। আর ওয়াকফে জিন্দেগি হিসেবে বিনয়ের সাথে তিনি আমার সাথে সাক্ষাৎ করতেন, অথচ বয়সে বড় ছিলেন, কিন্তু মুবাল্লিগ হিসাবে এত শ্রদ্ধা করতেন আমাকে, যেটি দেখে আমার লজ্জা হতো। চেহারায় রাগ, ক্রোধ এবং সংকীর্ণ মনে হওয়ার কোন লক্ষণ দেখিনি। সবসময় হাসি মুখে সাক্ষাৎ করতেন। এলাকার মানুষ সবাই বিস্মিত যে কেন তাকে শহীদ করা হলো। সহানুভূতিশীল মানুষ ছিলেন, মানব সেবার চেতনা এবং প্রেরণায় তিনি সমৃদ্ধ ছিলেন। তার শাহাদাতের সময় গায়র আহমদীদের পক্ষ থেকে তার স্বতঃস্ফূর্তভাবে এর এমন অভিব্যক্তি প্রকাশ ঘটেছে। বা তার সন্তানদের মনোবল অনেক দৃঢ়। আমি ছেলের সাথে কথা বলেছি, আফসোস করেছি। আমার আশঙ্কা ছিল যে সে কোথাও আবেগ আপ্লুত না হয়ে যায়, আবেগ প্রবণ না হয়ে যায়, কিন্তু আদৌ কাঁদেনি, বা বরং আমাকে বলে যে মুরব্বী সাহেব, মিরপুর খাসে দুটো শাহাদাতের ঘটনা ঘটেছে। সাবেক লাজনার সদর বলেন যে শাহাদাতের পর আহমদী মহিলারাও সহানুভূতি প্রকাশ করতে এসেছে। গায়র আহমদী মহিলারা এই অঞ্চলের সাথেই সম্পর্কযুক্ত, যেখানে তার ক্লিনিক ছিল। তারা বলে যে আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে ওষুধ নিতাম। একবার এক গরিব মহিলা ডাক্তার সাহেবের কাছে ওষুধ নেওয়ার জন্য আসে। তিনি তাকে ওষুধ দেন আর কিছু সাবধানতা অবলম্বনের নির্দেশ দেন। বিশেষ খাবার খাওয়ার কথা বলে। সেই মহিলা না বলার ভঙ্গিতে বলেন যে আচ্ছা। তার কথা বলার রীতি থেকে বোঝা যাচ্ছিল যে তিনি করতে পারবেন না। দরিদ্র মহিলা ছিলেন। ডাক্তার সাহেব, মুবাশশির শহীদ সাহেব বুঝতে পারেন। তখন তার ফিসও ফেরত দেন এবং সাথে কিছু টাকা দেন এবং বলেন যে এই পয়সা দিয়ে এই জিনিসগুলো ক্রয় করো এবং চিকিৎসা পুরোপুরি করাও, পুরো চিকিৎসা নাও। এই সমস্ত মহিলারা বলেন যে যারা মানব সেবা করে, এই আহমদী মানুষ আহমদীদের বিরোধী, এরা তাদেরকেই বেছে বেছে হত্যা করছে যারা আহমদীদের মাঝে মানব সেবা করছে। যাই হোক, শত্রু মনে করে যে এই পাশবিক আচরণের মাধ্যমে তারা আমাদের ইমানকে দুর্বল করবে। আল্লাহ তাআলার ফজলে এরপর অনেক চিঠি আমার কাছে এসেছে যে আমরা আল্লাহ তাআলার ফজলে ইমানের উপর প্রতিষ্ঠিত, আর চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা সহস্র সহস্র আহমদী দিয়ে থাকেন আমাদের, এটি আল্লাহ তাআলার ব্যবহার এবং রীতি। যাই হোক, আমাদের দোয়া করা উচিত আল্লাহ তাআলা পাকিস্তানে আহমদীদেরকে সার্বিকভাবে নিরাপত্তার বেষ্টনীতে রাখুন। তার ভাইও লিখেছেন পরিবারের সকল কাজ প্রজ্ঞার সাথে তিনি সমাধা করতেন। পরিবারের সদস্যরা তার কাছে পরামর্শের জন্য আসতো। ভাই বোনের প্রতি খেয়াল রাখা, পড়ালেখার খরচ বহন। এক বোনের কিছু সমস্যা ছিল, কোনো কারণে তাকে কারাগারে যেতে হয়েছে, কারাবন্দী হতে হয়েছে। তার বাচ্চাদের দেখাশোনা তিনি করতেন, নতুন বয়াতকারীদের দেখাশোনা করতেন, যত্ন নিতেন। তৃতীয় জানাজা আলহাজা সিস্টার নঈমা লতিফ সাহেবার। তিনি জনাব জালালউদ্দিন লতিফ সাহেবের স্ত্রী, যিনি জায়েন জামাতের প্রেসিডেন্ট এবং আমেরিকান আনসারুল্লাহর নায়েব সদর। 23 সেপ্টেম্বর 2014 সনে অসুস্থ ছিলেন বেশ কিছুদিন থেকে। জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিস্টার নঈমা লতিফ সাহেব 21 মে 1939 সনে এক খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেন। তিনি পশ্চিম ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পর আমেরিকান আর্মির মেডিকেল বিভাগে স্বেচ্ছাসেবামূলক কাজ করেন। যুদ্ধের সময় আহত সৈন্যদের দেখাশোনা করতেন। সমাজে নিজ দায়িত্ব তিনি বুঝতেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপ্রিয় এক মহিলা ছিলেন। 1974-এ আহমদিয়ত গ্রহণ করেন আর পড়াশোনা করে খুব দ্রুত ঈমান এবং আন্তরিকতায় উন্নতি করেন। যুক্তরাজ্যের 2000 সালের জলসার সময় খলিফা রাবের সাথে তার সাক্ষাৎ হয়।
হুজুর তাকে বলেন, যেমন মনে হয় যেন আপনি জন্মসূত্রে আহমদী। নঈমা সাহেবা জীবনে কখনো নামাজে জুমা মিস করেননি, জামাতে অনুষ্ঠানে রীতিমতো অংশগ্রহণ করতেন, কখনো তার রমজানের রোজা ছুটেনি। রাসূল ইসলামের সুন্নত অনুসারে রীতিমতো প্রত্যেক সপ্তাহে নফল রোজা রাখতেন। ইতিকাফে বসারও সৌভাগ্য হয়েছে তার। মানব সেবার কাজে ছিলেন অগ্রগতি। দুর্বল মানুষ যারা, অসুস্থ মানুষ যারা মসজিদে আসতে পারতো না, তাদের রীতিমতো নিজ গাড়িতে মসজিদে আনতেন। 2002 সনে নিজের স্বামী এবং আমেরিকান জামাতের বড় কাফেলার সাথে বাইতুল্লাহর হজ করা তৌফিক বাচ্চাদেরকে জুমায় আনার জন্য স্কুল থেকে ছুটি করাতেন। নিজের ঘরে ফজরের নামাজের পর পুরো পরিবারকে কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত করেছেন। মাগরিবের নামাজ ঘরে যখন বাজামাত হতো, তার ছেলেদের সাথে মহল্লার বাচ্চারাও, পাড়ার বাচ্চারাও অংশ নিত। আর্থিক কোরবানিতে তিনি অগ্রগামী ছিলেন। যখনই কোনো অলংকার দেয়া হতো স্বামীর পক্ষ থেকে, মসজিদের জন্য চাঁদা হিসেবে দিয়ে দিতেন। জীবনের শেষ অংশে স্বামীকে বলেন যে, আপনি আমাকে যে উপহার দেন তা আমি মসজিদ ফান্ডে দিয়ে দিই, আপনি ভালোভাবে উপহার ক্রয়ের পরিবর্তে সরাসরি আমার পক্ষ থেকে এই অঙ্ক মসজিদ তহবিলে দিয়ে দেন। এমন নিষ্ঠাবতী মহিলাও আল্লাহ তাআলা জামাতকে উপহার দিয়েছেন। অত্যন্ত বিনয়ী এক মহিলা ছিলেন। গীবত বা পরচর্চার প্রতি গভীর ঘৃণা রাখতেন। তার উপস্থিতিতে কোনো মহিলা অন্য মহিলা সম্পর্কে নেতিবাচক কোনো কথা বললে তিনি নির্দ্বিধায় বলতেন যে, আমি কারো মাংস খাওয়া পছন্দ করি না। কেউ তার সামনে গীবত করার ধৃষ্টতা দেখাতো না। হায়, এই অভ্যাস যদি শুধু মহিলা নয় বরং পুরুষদের মাঝেও যদি সৃষ্টি হয়, তাহলে অনেক ঝগড়া, বিবাদ, ফাসাদ, মনোমালিন্যের অবসান ঘটতো আমাদের জামাতের। খেলাফত এবং খলিফায়ে ওয়াক্তের প্রতি গভীর ভালোবাসা ছিল। খলিফা ওয়াক্তের আনুগত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। খলিফাত মসজিদ সালেহ রাহিমাহুল্লাহ আমেরিকা সফরকালে এক বিশ্ববিদ্যালয়ে পর্দার গুরুত্ব সম্পর্কে খলিফাতুল মসিহের বক্তৃতা শুনে তখনই পর্দা করা আরম্ভ করেন। অথচ সেই যুগে একমাত্র মহিলা ছিলেন যিনি ইসলামী পর্দা পরিধান করতেন। দোয়ার জন্য রীতিমতো লিখতেন। এখানেও জলসায় এসেছেন, আমার সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে। অত্যন্ত নিষ্ঠাবতী এক নারী ছিলেন। ওয়াকফের ন্যাশনাল সেক্রেটারি, নর্থ জাসিল জামাতের প্রেসিডেন্ট, আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রিশতানাতা কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। আল্লাহ তাআলার ফজলে মৌসিয়া ছিলেন। শোকসন্তপ্ত পরিবারে তিনি স্বামী জনাব জালালউদ্দিন লতিফ সাহেব ছাড়াও 3 ছেলে এবং 1 মেয়ে রেখে গেছেন। সব সন্তান সাথে জামাতের কাজে অংশ নেয় এবং বিভিন্ন পদে তারা কাজ করছেন। পুরো পরিবার অত্যন্ত নিষ্ঠার সম্পর্ক রাখে জামাতের সাথে, খেলাফতের সাথে। জালাল সাহেব নিজে জামাতের কাজ করেন, তার সন্তান সন্ততিরাও। তার মেয়ে সবচেয়ে বেশি মোখলেস, প্রত্যেক বছর জলসায় আসেন। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, তার স্নেহ এবং ক্ষমার চাদরে তাকে আবৃত করুন। তার স্বামী এবং সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা দৃঢ় মনোবল দেন এবং এই দুঃখ সহ্য করার শক্তি এবং সাহস দেন এবং সকল সমস্যা দূরীভূত করুন। ये जनाजा क्योंकि हाजिर भी है, इसलिए नमाज जुमा के बाद मैं बाहर जाकर नमाज जनाजा पढ़ाऊंगा। अब आप यहीं मस्जिद में ही सफ़े दुरुस्त करके नमाज पढ़ें। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.